দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এনটিভি ইউরোপের জনপ্রিয় অনুষ্ঠান বিলেতে আলাপে। বিলেতে আলাপ মানে বিশেষ আয়োজন, আর এই বিশেষ আয়োজন মানেই বিশেষ কিছু। হ্যাঁ দর্শক, আপনাদেরকে বলে রাখি যে আমরা আজকে এই মুহূর্তে স্টুডিওতে হাজির হয়েছি সেই বিশেষ আয়োজনে কথা বলতে। আপনারা ইতিমধ্যে জেনেছেন যে আগামী ২৬ এবং ২৭ তারিখ মানে এই রবিবার এবং সোমবার হতে যাচ্ছে শুধু ইউকে না, ইউকে এবং ইউরোপের সর্ববৃহৎ আয়োজন বাংলাদেশ ফেস্টিভ্যাল লন্ডন, যেটা আয়োজন করতে যাচ্ছে নেক্সট স্টেজ ইভেন্ট। তো এই ইভেন্টটা নিয়ে আজকে আমরা কথা বলবো। আপনারা ইতিমধ্যে জেনেছেন যে আমাদের সব আর্টিস্টরা কিন্তু বাংলাদেশ থেকে চলে এসেছে, আর ঠিক এই মুহূর্তে এবং এই পুরো এপিসোডে আমার সাথে কে কে থাকবে অবশ্যই দেখতে হলে আমাদের পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদেরকে থাকতে হবে। এবং সেই সাথে বলে রাখি যে আপনারা কিন্তু আপনাদের মতামত বা যে কোনো কোশ্চেন আপনার যদি থেকে থাকে আমাদের সাথে সরাসরি যুক্ত হতে পারবেন, আমাদেরকে স্ক্রিনে দেখাও নাম্বারে কল করতে পারবেন। তাহলে আমি আর বেশি কথা বলছি না, আমি চলে যাচ্ছি এই মুহূর্তে আমার সাথে স্টুডিওতে কে আছেন চলুন পরিচিত হয়ে নিই। আমার ডান পাশে আছেন আব্দুল্লাহ মাহমুদ, সিইও নেক্সট স্টেজ ইভেন্ট। স্বাগত আপনাকে। ধন্যবাদ আপনাকেও। আসসালামু আলাইকুম সকল দর্শককে। আপনারা সবাই কিন্তু আমন্ত্রিত আমাদের বাংলাদেশ ফেস্টিভ্যাল 26 এবং 27 মে অনুষ্ঠিত হতে যাচ্ছে মাইল্যান্ড স্টেডিয়ামে। আপনারা যারা এখনও টিকিট নেন নাই, শুরুতে আমি বলবো গো গ্র্যাব ইউর টিকিটস, অবশ্যই আপনারা কেউ মিস করবেন না। আমরা জানিয়ে দিব টিকিট কিভাবে পাবেন, আপনারা আমাদের সাথে থাকুন, অবশ্যই আপনারা জানতে পারবেন। আর আমি খুবই এক্সাইটেড, কারণ এই মুহূর্তে আমি যার সাথে আসলে পরিচয় করিয়ে দিব তার পরিচয় দেওয়ার মতো মানে সেই ভাষাটা আমার নাই, কারণ উনি এত অসামান্য একটা মানুষ, আমাদের এত পরিচিত, এত কাছের, এত প্রিয় মানুষ, এত জনপ্রিয়। আমার সাথে এই মুহূর্তে আমার বাম পাশে বসে আছেন জায়েদ খান, আমাদের হিরো। স্বাগত আপনাকে। থ্যাংক ইউ ভেরি মাচ। খুবই ভালো লাগছে, আমাদের দুইটা ভাইয়াকে খুব হ্যান্ডসাম লাগছে, বাট নায়ক থাকলে তো পাশে এমনিতে আমাদেরকে আরো বেশি ভালো লাগে। নায়ককে কখনো ভাইয়া বলতে হয় না, কিন্তু ভাইয়া বলবো না, নায়ক সবসময় নায়ক। আমার তো মনে হচ্ছে আমি সেই 16-এ ফিরে যাবো আজকে। সেখানেই ফিরে যান, আমি তো ফিরে নিয়ে গেলাম। ডান দিকে ভাই হতে পারে নায়ক রাজ্জাক সাহেবের কথা, কোনো মেয়ে নায়ককে ভাই বলতে পারবে না। আমার মানে শুরুতেই আপনি আমাকে যেভাবে অমাপ করে ফেললেন, আমি আর কি বলবো, আপনাকে স্পেস দিয়ে দিলাম। আচ্ছা, আমি দর্শক আপনারা বুঝতেই পারছেন যে আমি আসলে এখন মানে ডানা মেলা আকাশে ওড়ার মতো অবস্থা। যাই হোক, আমি কথা বলবো, আমরা সবাই আড্ডা দিব। তার আগে আমি ছোট্ট করে আমাদের সম্মানিত সিইও, এনটিভির সম্মানিত সিইও সাবরিনা হোসেনের একটা ছোট্ট বার্তা দেখে আসি। চলুন। নেক্সট স্টেজ হোস্টেড বাংলাদেশ ফেস্টিভ্যাল আগামী ২৬ এবং ২৭ মে মাইল্যান্ড স্টেডিয়ামে। আমরা সবাই প্রস্তুত আপনাদের প্রিয় চ্যানেল এনটিভি সহ বাকি যারা আর্টিস্টরা পারফর্ম করবেন, আমাদের সবার প্রিয় নগর বাউল জেমস এবং এছাড়া প্রীতম, তৌহিদ, জায়েদ খান সবাই এখন লন্ডনে উপস্থিত করছেন। সবাই আপনাদের জন্য অপেক্ষা করছেন এবং আপনাদের সামনে পারফর্ম করার জন্য একেবারেই প্রস্তুত। খোলা যাবে না, সারা দিন ২ দিন ব্যাপী ২৬ এবং ২৭ মে, রবিবার এবং ব্যাংক হলিডে সোমবার। আমরা সবাই মিলে বাংলাদেশ ফেস্টিভ্যালে বাংলাদেশকে সেলিব্রেট করব। বাংলাদেশের গান, বাংলাদেশের খাওয়া, বাংলাদেশের আনন্দ, বাংলাদেশের ভালোবাসাকে ব্রিটেনের মাটিতে মাইল্যান্ড স্টেডিয়ামে সবার সাথে দেখা হবে। আপনাদের জন্য এনটিভি পুরো টিম থাকবে মাঠে সারা দিন, যেন আপনাদেরকে আমরা আমাদের সোশ্যাল মিডিয়াতে দেখতে পাই। দেখা হবে ২৬ এবং ২৭ মে মাইল্যান্ড স্টেডিয়ামে। দর্শক, আমরা দেখে নিলাম আমাদের সম্মানিত সিইও সাবরিনা হোসেনের একটা বার্তা। এবার আমরা কথাই চলে যাই। আমার পাশে নায়ক আছেন, আমি জানি না উনি কি শুধু আজকে আমার নায়ক হবে নাকি সবার নায়ক। আমি যখন যে মেয়ের পাশে থাকি তার নায়ক হয়ে থাকি। যাক, তাহলে আজকে ধরেই নিচ্ছি যে আপনি আজকে এই মুহূর্তে আমার নায়ক 1 ঘন্টার জন্য। ইয়েস, ঠিক আছে। তো শুরুতেই জানতে চাবো না যে আপনি কেমন আছেন, কারণ দেখেই বুঝতে পারছি খুবই ভালো আছেন। একটু এক্সাইটমেন্টটা জানতে চাই যে এই যে এত বড় একটা আয়োজন 2 দিন ব্যাপী হতে যাচ্ছে এত বিশাল পরিসরে, তো আপনার আসলে এক্সাইটমেন্টের জায়গাটা কেমন? আসলে এক্সাইটমেন্টের জায়গাটা খুবই ভালো, এবং আব্দুল্লাহ মাহমুদ সাহেবের সাথে যখন আমার কথা হয় তখন মানুষটার কথা শুনেই তার আন্তরিকতায় মুগ্ধ হয়ে যায়। আর শিল্পীদেরকে হচ্ছে ভালোবাসা দিয়ে জয় করতে হয়। তো তখনই আমি আসলে এই অনুষ্ঠানের ব্যাপারে রাজি হয়ে যাই। আমার পৃথিবীর অনেক দেশে আমি ঘুরেছি, শুধু লন্ডনটাই আমার আসা হয়নি। দিস ইজ দ্য ফার্স্ট টাইম আই এম ইন লন্ডন।
তো এত বাঙালির উপস্থিতি বাংলাদেশি ফেস্টিভ্যাল হচ্ছে, নেক্সট স্টেজ ইভেন্ট আয়োজন করছে, স্টেডিয়ামে অনুষ্ঠানের কথা শুনলে খুব ভালোই লাগে, অনেক মানুষের আয়োজন হবে নিশ্চয়ই। তো আয়োজন, তার পাবলিসিটি সব কিছু দেখে ভালোই লাগছে। এখন আশা করি যারা এখানে বাংলা ভাষাভাষী মানুষরা আছেন, যারা বাংলাদেশকে ভালোবাসেন, বাংলা সংস্কৃতি ভালোবাসেন, বাংলা শিল্পীদেরকে ভালোবাসেন, দে উইল কাম অ্যান্ড এনজয় অ্যান্ড ওয়াচ দ্য প্রোগ্রাম। আমরা আমাদের বেস্টটা দেওয়ার ট্রাই করব। আমরা আসছি সবাই, তো সবাই যদি এসে আমাদেরকে উৎসাহিত করে, উপস্থিত হয়, দিন শেষে তো আমরা আসলে বাঙালি, বাংলাকে ভালোবাসি। তো আমার মনে হয় সবাই ওনাদের যে কষ্ট, ওনারা যেভাবে আসছে, আমি আব্দুল্লাহ মাহমুদ ভাইকে বলবো, উনি যেভাবে ট্রাই করছে এবং উনি যেভাবে আমাদের সাথে কমিউনিকেট করছে, শিল্পীদের যেভাবে উনি ভালোবাসার বা ভালো রাখার চেষ্টা করছেন, এবং উনি যেভাবে আসলে একটা প্রোগ্রাম করা আসলে একটা মেয়ে বিয়ে দেওয়ার চেয়েও কষ্টকর। জি অবশ্যই। তো ওনাকে আমি দেখেছি উনি স্ট্রেস নিয়ে যেভাবে মানুষকে সহযোগিতা করছে, মানে অনেক শিল্পীরা তো আজকে ওনার জন্য বিদেশ দেখতে পাচ্ছে। আমি ট্রুলি বলি, অনেস্টলি বলি যে আমি আজকে লন্ডন দেখতে পারলাম আব্দুল্লাহ মাহমুদের থ্রুতে। উনি আমাকে ভিসার টিকিট এগুলো না দিলে হয়তো বা কবে আসতেন আই ডোন্ট নো, বাট উনি সেই বিদেশকে দেখার ব্যবস্থা করে দিয়েছেন আমাদেরকে। ওনার প্রতি কৃতজ্ঞতা, এবং এই ওনার কৃতজ্ঞতা এবং ওনার প্রতি আয়োজনের প্রতি শ্রদ্ধা রেখে আমি আশা করবো যারা দেখছেন টিভি সেটের সামনে বা এটাতে কিছুক্ষণ পর হয়তো অনলাইনে চলে যাবে, তো সবাই মিলে ওনাকে এবং বাংলাদেশি কমিউনিটিকে উৎসাহিত করার জন্য সবার আসা উচিত এই স্টেডিয়ামে 26 এবং 27, এবং এই বাঙালি যে উৎসব, প্রাণের উৎসব বাংলাদেশ ফেস্টিভ্যাল লন্ডনকে উৎসাহিত করা উচিত। এবং আমি খুবই এক্সাইটেড অ্যান্ড আই এম রিয়েলি হ্যাপি অ্যান্ড এক্সাইটেড টু পারফর্ম ইজ ওভার দেয়ার, টু টক উইথ দ্য বাংলাদেশি, অ্যান্ড সবার সাথে আমি এই মিলন মেলাটাকে উদযাপন করার জন্য আমি অধীর আগ্রহে অপেক্ষা করে আছি। আপনি কিন্তু শুরুতে খুব চমৎকার একটা কথা বলেছেন যে আমরা যারা শিল্পী, আমাদের হচ্ছে সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট হচ্ছে দর্শকের ভালোবাসা। এর উপরে কিন্তু আমরা যত বড় পুরস্কারই পাই, যেটাই পাই না কেন, এই ভালোবাসাটাই কিন্তু একটা শিল্পীকে জীবন বাঁচিয়ে রাখে। আর এই জন্যই যে চমৎকার করে বলছেন যে দর্শকরা যখন আসবেন, আপনাদের মানে সরাসরি দেখবেন, আপনারা এত কষ্ট করে, হ্যাঁ নেক্সট স্টেজ আপনাদেরকে নিয়ে এসেছেন, বাট আপনারা অনেক কষ্ট করে সেই বাংলাদেশ থেকে এখানে আসছেন শুধুমাত্র কি দর্শকদেরকে মানে ভালোবাসা দেখানোর জন্য, দর্শকদেরকে একটু আনন্দিত করার জন্য। কারণ এই লন্ডনে আমরা কিন্তু অনেক যান্ত্রিক জীবনযাপন করি, প্রত্যেকটা, আব্দুল্লাহ ভাই আমি বোধহয় ভুল বলছি না, যে প্রত্যেকটা মিনিট হিসাব করে আমরা চলছি। কিন্তু যখন এমন একটা আয়োজন তৈরি হয়, এমন একটা আয়োজন মানে হয়, তখন কিন্তু বাঙালিদের একটা মিলন মেলা, যেটা হচ্ছে সব ভেদাভেদ ভুলে আমরা একত্রিত হই এমন আয়োজনে। তো আমি একটু আব্দুল্লাহ ভাই আপনার কাছে আসতে চাই, যে আমরা জানি যে আর খুব সময় বাকি নেই, একেবারে আমরা মাহেন্দ্রক্ষণে চলে আসছি প্রোগ্রামে। আচ্ছা, আমি আপনার সাথে কথা বলার আগে আমি একটা ইন্টারভিউ দেখে নিব, সেটা হচ্ছে যার জন্য মানে এত উচ্ছ্বাস আমাদের গুরু, আমাদের জেমস, আমাদের লেজেন্ড সিঙ্গার, উনি একটা ইন্টারভিউ দিয়েছেন দর্শকদের জন্য। আমরা ইন্টারভিউটা দেখে আসি। প্রিয় লন্ডন, আমরা এখন লন্ডনে, দেখা হবে 26 এবং 27 তারিখ মাইল এন্ড স্টেডিয়ামে বাংলাদেশ ফেস্টিভ্যাল। দর্শকরা আপনার জন্য অধীর অপেক্ষায় বসে আছে, আসলে তাদের উদ্দেশ্যে লন্ডনের সবাইকে আমন্ত্রণ রইল মাইল এন্ড স্টেডিয়ামে আসার জন্য। মজা হবে, গান হবে। দর্শক আপনারা দেখে নিলেন আমাদের লেজেন্ড সিঙ্গার জেমসের ইন্টারভিউ। অনেকের কিছুটা হলো কনফিউশনে ছিল যে জেমস আসছেন কিনা, আসবেন কিনা। আপনি কিন্তু অলরেডি দেখে নিলেন যে উনি কিন্তু লন্ডনের মাটিতে অলরেডি উনি চলে এসেছেন গতকালকে, এবং উনি সম্পূর্ণভাবে রেডি পারফর্ম করার জন্য 26 এবং 27 তারিখ। সেই সাথে আমরা একটু এনটিভিকে ধন্যবাদ জানাই যে তাদের এই যে মিডিয়া সাপোর্টটা, এটা কিন্তু আসলে অনেক বড় একটা সাপোর্ট আমাদের সবার জন্য। তো আব্দুল্লাহ ভাই আপনার কাছে একটু জানতে চাই যে এই প্রোগ্রামে হচ্ছে দর্শকরা এখনও তো কিছুটা সময় আছে টিকিট সংগ্রহ করার, যারা হয়তো বা কাজের প্রেসারে টিকিট নিতে পারেনি, তারা কিভাবে কোথা থেকে এই শেষ মুহূর্তে টিকিট কালেক্ট করবে? আমাদের ফিজিক্যাল টিকিট দেওয়া আছে 6টা লোকেশনে। এটা হোয়াইট চ্যাপেলে আছে, WPC ওয়ার্ক পারমিট ক্লাউড অফিসে, ডেলি এসেনশিয়াল জাস্ট অপোজিট অফ দ্য ইস্ট লন্ডন মস্ক, হুমায়ুন খান ওনার শপে। এছাড়াও আমাদের আছে আপটন পার্কে আপনার পাবেন ফালাক ট্রাভেল, যেটা জাস্ট মুন ক্যাফের পাশেই। সাথে আছে দামিনী বাজার JSR এক্সক্লুসিভে, আছে ইলফোর্ডে আছে হচ্ছে বগুড়া মোটরস 125 লে স্ট্রিট, সাথে আছে ফ্রেন্ডস ক্যাফে হাই রোড ইলফোর্ডে।
এছাড়া আপনারা তো আমাদের সমস্ত প্রমোশনাল টিমের সবার কাছেই টিকিট পাবেন, জাস্ট কন্ট্যাক্ট দেম অ্যান্ড গেট ইউর টিকিটস। অনলাইনেও অ্যাভেলেবল আছে। আপনারা যারা এখনও টিকিট নেননি, আমি বলবো আপনারা টিকিট কালেক্ট করবেন। আমাদের সাথে আমাদের নায়ক জায়েদ খান তো চলে এসেছেন, তার সাথে যদি আপনারা তাকে যদি সামনাসামনি দেখতে চান, তার সাথে যদি ইন্টারাক্ট করতে চান, অবশ্যই টিকিট নিয়ে নেবেন। আপনাদের জন্য মনোমুগ্ধকর পারফরমেন্স রাখবেন উনি। এছাড়া আমাদের লিজেন্ডারি সিঙ্গার জেমস তো আছেই, প্রীতম আছে, তারা পারফর্ম করবে। ধন্যবাদ। আমি আবার আসবো আপনার কাছে, আরও অনেক বিষয় জানা আছে প্রোগ্রাম নিয়ে। আমি একটু জায়েদ খান আবার আপনার কাছেই ফিরে আসি। আপনি তো এখনো বিয়ে করেননি, একটু মজা করেই আর কি কথা বলি আজকে, যেহেতু আজকে আপনি আমাকে বলেছেন যে আপনি আমার নায়ক, এর জন্য আমি নিঃসংকোচে সবকিছু। আগে বলেন আপনি বিয়ে করেছেন? সেটা তো বলা যাবে না, সেটা বলা যাবে না। অবিবাহিত মানুষ হলে প্রশ্ন একরকম উত্তর দিব, আর যদি বিবাহিত হন উত্তর একরকম দিব। না, আপনি আপনার মতো করে ডাক্তারের কাছে যদি রোগ লুকান ওষুধ, এমন ওষুধ দিব ও খেয়ে আর ভালো হবেন না কিন্তু কখনো। এই যে আপনি বলছেন যে আজকে আপনি আমার নায়ক, তাহলে আজকে আপনি আমাকে আপনার নায়িকা হিসেবে ধরে নেন না। বিয়ে করেছি না করেছি এটা পরেই আমরা ই করব না। এখন বাচ্চা টাচ্চা থাকলে আপনার তো ট্রিট করতে হবে একরকম, আপনাকে নিয়ে গেলে তো বাচ্চা বাচ্চা সহ নিয়ে যেতে হবে, তাতে প্রবলেম হবে। নেক্সট স্টেজ আমাদের টিকিট দিবে, কোনো সমস্যা নেই। বিদেশে আপনি কেন বলেন আপনাকে নিয়ে যাবো? আমি তো এখানে থেকে যেতেও পারি। আপনি কেন বাংলাদেশে পাঠিয়ে দিতে যাচ্ছেন? ইটস ভেরি ব্যাড। আমি তো নিজে যেতে চাচ্ছি, আমার মনে হচ্ছে যে ঠিক আছে আপনি হয়তো বা চলে যাবেন, আপনার সাথে আমি চলে গেলাম আর কি। সে বলেন আপনার কি প্রশ্ন? আচ্ছা, সেটা হচ্ছে যে এই যে 2 দিন এত বড় একটা আয়োজন, এখানে কিন্তু অনেক রমণীরা আসবে এবং তারা কিন্তু একদম প্রপার বাঙালি সাজে, বাঙালি আনায় চলে আসবে। তো আপনার কি এরকম কোনো প্ল্যান আছে যে কোনোভাবে আর কি এত রমণীর মধ্যে কাউকে এখানে নিয়ে থেকে যাওয়ার? এত বেশি সুন্দর হলে তো সমস্যা, চোখ তো চারিদিকেই যায়, এক জায়গাতে স্থির থাকে না, এটা তো প্রবলেম। আমরা তো মহা সমস্যায় পড়ে যাবো। সমস্যা আমার চোখের ডাক্তার দেখাতে হতে পারে না, এটাই ভাবছি, মহা সমস্যায় পড়ে যাবো। আমার তো মনে হচ্ছে সিকিউরিটি আরো বাড়াতে হবে, যেন জায়েদ খানের আশেপাশে থেকে সব রমণীরা একটু দূরে। আমি চাচ্ছি যে না, রমণীদের সাথে রমণীদের ভয়ের কিছু নেই, ওই চোখের দেখাটা পর্যন্তই আর কি। তো আমি চাচ্ছি সবাই সেজুগুজে সব সুন্দরীর প্রোগ্রামে আসুক। লন্ডনের সুন্দরীদের একটু দেখতে চাই আমি। সব দেশে তো দেখা হলো, শুধু লন্ডনটাই বাকি ছিল। এখন আব্দুল্লাহ ভাইয়ের সুবাদে, নেক্সট স্টেজের সুবাদে সুন্দরীদের দেখি একটু। আপনি যাচ্ছেন তো প্রোগ্রামে? অবশ্যই আমি যাচ্ছি। আপনি সব সুন্দরীদের, আপনাদের সুন্দরীদের নিয়ে যান একটু সাথে করে। আমি কেন আমার জায়গাটা নষ্ট করব? আপনি বলেই দিয়েছেন আপনার জায়গাটা আলাদা থাকবে, আপনার জায়গাটা আলাদা থাকবে, চিন্তা করেন। তাহলে তো ঠিক আছে, ধন্যবাদ। আমি হচ্ছে নেক্সট স্টেজ এবং আমাদের হচ্ছে আব্দুল্লাহ ভাইকে দিচ্ছি, কারণ এত মানে এরকম একটা সুযোগ আমাকে উনি করে দিয়েছেন। না, ইয়েস, অল ক্রেডিট গোস টু আব্দুল্লাহ মাহমুদ। আচ্ছা, আপনার গেটআপ দেখে মুগ্ধ হচ্ছি আসলে। সব মেয়েরা আমার গেটআপ দেখে মুগ্ধ হয়, কেউ মুগ্ধ হচ্ছে না। সব মেয়েদের কেন আপনি টেনে নিয়ে আসবেন? আজকে কথা আপনার আর আমার হচ্ছে। যত মেয়ের সামনে বসছি কেউ মুগ্ধতা না, মানে মুগ্ধ না হয়ে পারে। নায়কটা এমনই হবে, নায়ক মানেই হচ্ছে মুগ্ধতা ছড়াবে সবার মধ্যে। আমি তো বলি যে কোনো নায়ক যদি হেঁটে যায়, পেছন থেকে যদি কোনো মেয়ে ঘুরে না দেখে, তাহলে তার নায়ক হয়ে বাচ্চা জন্মানোর দরকার কি? এটাই যে আপনার কিন্তু আসলে ওভারঅল গেটআপটা সবাইকে খুব আকৃষ্ট করে, আকর্ষণ করে। এই জন্য তো মাহমুদ ভাই নিয়ে আসছে, না তো নিয়ে আসতো না। তো আমি একটু জানতে চাই যে এই যে আজকে আপনি এত সুন্দর আউটফিট পরেছেন, আমি যদি একটু জানতে চাই যে আসলে টোটাল কত টাকা ক্যারি করছেন? এগুলো বলবো, আর তো এগুলো এখানেও ভাইরাল করার বাকি আছে আর কি, বুঝতে পারছি। আমরা যদি আপনার সুবাদে একটু ভাইরাল দাম বা গেটআপ, এগুলা তো জায়েদ খান যেটা বলে ওটাই মানুষ ওটা নিয়ে আলোচনার মধ্যে থাকে আর কি। আমরা তো 26-27 তারিখটা রিভিল করছি না, ওটা তো আমার মনে হয় কি সবকিছু 26-27 তারিখের জন্যই থাকুক না। হ্যাঁ, মনে হয় যে ফার্স্ট সাইড ইজ দ্য বেস্ট সাইড, আলোচনাটা ওখানেই হোক। বাট এই ড্রেস স্পেশালি ডিজাইন করে নিয়ে আসি শুধু এই আব্দুল্লাহ মাহমুদের জন্য। এই যে এতক্ষণ বললেন যে মেয়েরা সুন্দরী রমণীরা এখন সেই ঘুরে ফিরে ভাইয়ের কাছেই চলেন। উনি তো ভাই, উনি তো ভাইয়া। আর যারা সুন্দরীদের জন্য যে গেটআপ বা যে অবস্থা করে নিয়ে আসছি, সেগুলো দেখলে সুন্দরীদের জন্য পাগল হবে। এটা তো আমি শিওর উনি অনেক রমণীর মন ভেঙে চলে যাবেন, এটা আমি বুঝতে পারছি। আমরা নেক্সট আরো বড় আয়োজন করা হবে। সত্যিকারের ভালোবাসা শুধু তো কাছেই টানে না, দূরেও ঠেলে দেয়। একটু মন ভেঙে যদি দূরে যাই, কান্নাকাটি করলে আবার আসার একটা আগ্রহ থাকবে। আমি কিন্তু জানি যে আপনি শুধু নায়ক না, আপনি কিন্তু গায়কও হয়ে যান মাঝে মাঝে। তো ওই গায়ক, আমরা কি এখন একটু গায়কের পরিচয়টা নিতে পারি? ওইটা ধরেন স্টেজে হলে ভালো হবে। আচ্ছা, তাহলে স্টেজের কথা যেহেতু আসলোই, আমি একটু জানতে চাই যে স্টেজে হচ্ছে মানে আপনার মানে স্টার্টিংটা কেমন হবে?
সবই যদি বলে দেন তাহলে দেখবে কি আর? আচ্ছা ঠিক আছে দর্শক, এটা তো ঠিক এনটিভির আছে, মাধ্যমে জানিয়ে রাখতে চাই, এটাই তো হচ্ছে সিক্রেট। জায়েদ খান কি মঞ্চে নেচে আসবে না ডিগবাজি দিয়ে আসবে? আমি ডিগবাজিটা কিন্তু আসলে বলতে চাই নাই, কারণ আমি ভাবছিলাম যে দর্শকরা জানে যে জায়েদ খানের হচ্ছে একদম মানে সাইন মানে ডিগবাজি, তো আমি এটা বলতে চাইনি যে আচ্ছা থাক না ওই দিনের জন্য, আপনি বলেই দিলেন। তো সেটাই তো বললাম, সেটা দেখার জন্য তো আসতে হবে স্টেজ, আমি কি দিয়ে কিভাবে আসবো। দর্শক আপনারা কিন্তু জানছেন যে জায়েদ খান কোনো কিছু রিভিল করেননি, কেন 26-27 তারিখে জন্য রেখে দিয়েছেন, তো অবশ্যই আপনাদেরকে 26-27 তারিখ আসতে হবে। ভাইয়া আমি ব্রেকে যাব, তার আগে ছোট্ট করে একটু জানতে চাই যে 26-27 তারিখে একদম মানে 12টা থেকে তো আমাদের প্রোগ্রাম, 12টা থেকে শেষ পর্যন্ত কি কি আয়োজন রাখছেন? 12টা থেকে শুরু করে রাত 9টা পর্যন্ত আমাদের প্রোগ্রাম। এর মধ্যে আছে নাচ, গান, নাটক, আর সাথে আছে আমাদের নায়ক জায়েদ খানের ধামাকাদার পারফরমেন্স, যেটা রিভিল করছেন না সবাইকে, অবশ্যই। একদম আকর্ষণ শুনেন, করে রেখেছেন। জেমস ভাই গান গাবে ইজ ন্যাচারাল, প্রীতম গান গাবে ন্যাচারাল, জায়েদ খান কি ধামাকা দিবে এটার জন্য হলো আসতে হবে। আমাকে কিন্তু প্রোগ্রামের পরে একটু বলেন, আমি চেষ্টা করব যে কোনোভাবে তাতে আপনার সাথে যদি কিছু করা যায় আপনারও কিনা। আকর্ষণ কমে যেতে পারে, তো জেনেই তো গেছি আপনার আকর্ষণটা থাকুক আমি না। চাচ্ছিলাম যে কোনোভাবে যদি আপনার সাথে কোনো একটু পারফরমেন্সে অংশগ্রহণ করা যায়। দেখা যাক ওই যোগ্যতা অর্জন করছেন কিনা। আমি আপনার সাথে কথাই পারবো না, ঠিক কেউ আছে? পারেনি। ও 100 সাংবাদিকের সামনে প্রতিদিন ফেস করি, কেউ আমাকে কথা দিয়ে আটকাতে পারে না। নায়ক তো এমনই হবে, আমি তো বারবারই বলছি যে না, সব নায়ক কেমন হয়, অনেক তো সাংবাদিক ক্যামেরা দেখলে দৌড় দেয়, আমি তো দৌড় দেই না। আপনি তো আসলে আমি ক্যামেরা ফেস করতে পছন্দ করি, খারাপভাবে আর ভালোভাবে হোক। আচ্ছা, আমরা আসলে খুবই ভালো লাগছে, আমাদের আড্ডাটা চমৎকারভাবে জমে উঠেছে এবং আমার মনে হয় যে ওই দিনটাতে আপনারা বুঝতেই পারছেন যে কত মজা হবে, কত মজার সবকিছু হবে এবং আমাদের জায়েদ খান আসলে আপনাদের জন্য কি কি রাখছে সেটা কিন্তু দেখতে হবে। তাহলে গান তবে খাবার রাখি না, এটা নিশ্চিত থাকতে পারেন। খাবারের জন্য তো আমাদের অনেক স্টল আছে। হ্যাঁ, সেটা তোকে বললেন না, সেটা তো মনে করিয়ে দিলাম। ও ধন্যবাদ। যে খাবারের জন্য সব স্টল আছে, আসতে হবে খাবারের জন্য। আমাদের পুরো বাঙালিয়ানা যে খাবার সবকিছু, যেমন চটপটি ফুচকা স্টল থেকে এবং ডাবের একটা স্পেশাল স্টল আছে আমি যদি ভুল না করে থাকি, তো আপনারা খাবেন এবং আপনারা কিন্তু যারা ভিভিআইপি টিকিট নেবেন তারা কিন্তু ব্যাক স্টেজে এসে জায়েদ খানের সাথে কিন্তু এই সুযোগটা পাবেন, একটু ছবি ওঠানোর, একটু খাবার, একটা ডাব কিনে নিয়ে এসে শেয়ার করলেন, কারণ উনি তো সবার নায়ক, ঠিক আছে? এজন্য কিন্তু ভিভিআইপি টিকিট নিতে হবে। ভাইয়া আপনি হচ্ছে একটু যদি বলতেন আর কি যে পুরো ম্যানেজমেন্টটা আসলে কেমন থাকছে, কি অবস্থা, খুব সংক্ষেপে। আমাদের সিকিউরিটিটা অনেক টাইট থাকবে, আপনারা টিকিট ছাড়া কেউ এন্ট্রি করতে পারবেন না, অফকোর্স টিকিট লাগবে। মেইন গেট থেকেই টিকিট দিয়ে এন্ট্রি করতে হবে আপনার স্টেডিয়ামের মধ্যে। এরপর আপনারা স্টলগুলো ঘুরতে পারবেন, আপনারা পারফরমেন্স দেখতে পারবেন। ভিআইপি এরিয়া আলাদা থাকবে, ভিভিআইপি এরিয়া আলাদা থাকবে। যারা ভিভিআইপি টিকিট হোল্ডার আছেন তারা সুযোগ পাবেন কিছুক্ষণ কমিউনিকেট করার, সোশ্যালাইজিং করার আমাদের আর্টিস্টদের সাথে, আমাদের হিরোর সাথে, তারা এই সুযোগটা পাবেন। তাদের জন্য বসারও জায়গা আছে। আর আমাদের ভিভিআইপি এরিয়াটা ভেরি লিমিটেড, সো আমাদের ভিভিআইপি টিকিট অলরেডি অলমোস্ট সোল্ড আউট, আর যেটা আছে সেটা লেস দেন 100 অ্যাজ ফার আই নো। ওকে, ধন্যবাদ, আমরা অনেক ইনফরমেশন পেলাম, ধন্যবাদ জায়েদ খান আপনাকেও। দর্শক, আমাদের ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির সময় এসেছে, আমরা চলে যাচ্ছি বিজ্ঞাপন বিরতি। দর্শক, ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির পর আবারও ফিরে এলাম। আর আপনারা শুরুতেই জেনেছেন যে আজকের আমাদের এই আয়োজন, এই আড্ডাটা আসলে কি নিয়ে। হ্যাঁ, আপনারা ইতিমধ্যে জেনেছেন, আবারও আমি বলে দিই যে আজকে আমাদের এই আড্ডাটা চলছে আমাদের আপকামিং যে ইভেন্টটা আসছে মাইল্যান্ড স্টেডিয়ামে নেক্সট স্টেজের আয়োজনে, বাংলাদেশ ফেস্টিভ্যাল লন্ডন। এই আয়োজনটা নিয়ে কিন্তু আমরা আজকে আড্ডা দিতে, কথা বলতে আপনাদের সামনে হাজির হয়েছি। এই মুহূর্তে আমার সাথে স্পেশাল দুজন গেস্ট বসেছেন, চলুন পরিচিত হয়ে নেই। আমার পাশে আছেন সুদূর বাংলাদেশ থেকে এসেছেন আপনাদেরকে গান শোনাতে পাবেল। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? এই আপনাদের দেখে খুবই ভালো লাগছে, খুবই ভালো আছি আলহামদুলিল্লাহ। আমি আসবো আপনার কাছে। আমার এ পাশে আছেন চমৎকার মিষ্টি একটা মেয়ে, যার জন্য আর কি সবাই 26 এবং 27 তারিখে আগ্রহ নিয়ে বসে আছেন। কেন? কারণ উনি প্রেজেন্টিং করবেন, আমাদের প্রেজেন্টার, আমাদের জনপ্রিয় প্রেজেন্টার মৌসুমী মৌ। আপু অনেক ভালোবাসা, আমি আপনার কথা শুনছিলাম আর ওই চেয়ারটাতে আমি খুব কমফোর্ট ফিল করি, এই চেয়ারটাতে না সব সময় এটা আসলে আমরা যারা প্রেজেন্টিং করি আমার মনে হয় যে এই হট চেয়ারটাই হচ্ছে আমাদের জন্য পারফেক্ট সব সময়। মানে তখন হচ্ছে নিজের কাছে মনে হয় যে আমি হচ্ছে সবকিছুর অধীনে বসে আছি, আমি পুরোটা এখন কন্ট্রোল করতে পারবো, কারণ আমি হচ্ছে মাস্টার অফ দ্য শিপ।
সো সেই জায়গাটা এখন আপনি বসে আছেন। এই যে বোনের একটু স্যাক্রিফাইস চলছে আর কি। একদম, বাট একদম। আমরা সবাই আড্ডা দিব আজকে। আসলে হোস্ট গেস্ট কিছু না, আমরা আসলে আড্ডা দিব, আমরা কথা বলবো আমাদের যে আপকামিং ইভেন্টটা, যার জন্য এত কষ্ট করে আপনি সেই আপনি তো কিছুক্ষণ আগে ল্যান্ড করেছেন দুজনই তো মনে হয়। একদম, দুজন আমরা এক ফ্লাইটে এসেছি এবং এয়ারপোর্ট থেকে সরাসরি এনটিভি এখানে। স্টুডিওতে। দর্শক তাহলে আপনি একবার ভেবে দেখেন যে এই মানুষগুলা সুদূর বাংলাদেশ থেকে এই বিলেতের বুকে এসেছে শুধুমাত্র আপনাদেরকে এন্টারটেইন করার জন্য, আর তারা কিন্তু এখন পর্যন্ত খায়নি। আমি সেটাই যে এসে সরাসরি এই যে স্টুডিওতে ঢুকে যেতে হয়েছে, তাহলে বুঝতে পারছেন যে কুইক টিকিট নিয়ে নিতে হবে এবং আমাদের সাথে 26-27 তারিখ একসাথে আমরা উদযাপন করব। একদম। তো এই যে আমাদের যে এত এক্সাইটমেন্ট এই আয়োজনকে নিয়ে, আর এত বড় একটা আয়োজন যেটা 2 দিন ব্যাপী হচ্ছে, এবং আসলে কিন্তু এটা খুব কমই হয় যে আমরা মানে এরকম একটা জায়গাতে আছি, আমরা লন্ডনে আছি, এখানে ওপেন স্পেসে এমন আয়োজনটা খুব কম হয়, কারণ ইনডোরটা বেশি আমাদের জন্য সবকিছু মিলিয়েই। তো আপনার এক্সাইটমেন্টের জায়গাটা একটু জানতে চাচ্ছি যে আপনি যে হোস্ট করবেন এত বাঙালিদের সামনে, কেমন লাগছে? এটা আসলে ভাষায় প্রকাশ করা যাবে না। আমি যদি ছোট্ট করে একটু উদাহরণ দিই, আজকে বাংলাদেশে চলছে মেরিল প্রথম আলো পুরস্কার। সো ওটা রেড কার্পেটের করার কথা ছিল রুম্মান রশিদ খানের সঙ্গে, আমারও গতবারও করেছি, বাট এবার কিন্তু ওই লোকটা সামলে এখানে চলে এসেছি বিকজ এই প্রোগ্রামটা করব বলে। আর সবচেয়ে বড় কথা যে লন্ডনের বুকে একখণ্ড বাংলাদেশকে দেখব 2 দিন ব্যাপী, এবং বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে, যেমন সে চট্টগ্রামের ছেলে, আমি ফরিদপুরের মেয়ে, আমি জানি না যে আপনার বাড়ি পাবনার, এরকম অনেকেই এখানে, অনেক সিলেটের মানুষ রয়েছে, চট্টগ্রামের মানুষ রয়েছে, মানে সবাই মিলে যখন এক হবে না, মনে হবে যে একখণ্ড বাংলাদেশকে মাইল্যান্ড স্টেডিয়ামে দেখছি আমরা। এবং সেখানে এই যে এনটিভি পরিবার রয়েছে, আমি এনটিভির উপস্থাপক, সো এটা আমার জন্য অনেক ভালো লাগার। আমি একটু ছোট্ট করে সরি আমি ইন্টারাপ্ট করলাম, যে একটু জানতে চাই যে বাংলাদেশে এনটিভি, এবং আপনি এখানে এসেও কিন্তু এনটিভি স্টুডিওতেই বসেছেন, কেমন অনুভূতি এটা? এটা আসলে বলে বোঝানো যাবে না, এবং আমার এনটিভি পরিবারের প্রত্যেকের কাছে অনেক অনেক কৃতজ্ঞতা, ভালোবাসা। এবং এখানে এসে যে আমি ইউকের এনটিভিতে মানে আসা হবে বা এরকম আড্ডা দেওয়া হবে, এটা আমি বুঝিনি। এবং অদ্ভুত ব্যাপার হচ্ছে, আমি যেখানে থাকছি, আমাদের সুব্রত ববিদা, তিনিও কিন্তু এনটিভির। সো মানে আমি খুবই লাকি, এন্ড আমার খুব ভালো লাগছে, নিজের পরিবারকে এসে পেয়ে গিয়েছে। একদমই তাই, একদম। আর আসলে এটা মানে অন্যরকম একটা জায়গা, যে আপু যেমন বললো যে মানে একখণ্ড একটা বাংলাদেশ, আমরা কিন্তু দেখা যাচ্ছে বাংলাদেশে এত বড় বড় আয়োজন হয়, আর্মি স্টেডিয়ামে এরকম বড় কনসার্ট হয়, খোলা আকাশের নিচে, সবাই একসাথে আনন্দ করি, কিন্তু এই যে এই সুযোগটা যে এবার নেক্সট স্টেজ লন্ডনের বুকে তৈরি করলো, আর আপনি বাংলাদেশতে আসছেন, আপনি এত বাঙালিদেরকে গান শোনানোর জন্য, আপনার কেমন লাগছে এটা? ডেফিনেটলি এটা আসলে মানে ফিলিংসটা আসলে এক্সপ্লেইন করার মতো না। আই এম রিয়েলি এক্সাইটেড। আর যতটুকু জেনেছি যে এটাই মানে ফার্স্ট টাইম ওপেন ইয়ার কনসার্ট হতে যাচ্ছে, তো আই এম রিয়েলি এক্সাইটেড। অ্যান্ড নেক্সট এই ইভেন্টস সহ আরও যারা যারা আছে এনটিভি, সবাইকে অনেক ধন্যবাদ এবং একটা আয়োজন করার জন্য। আর হচ্ছে যেহেতু আমাদের গুরু জেমস থাকছে, সো আই এম রিয়েলি এক্সাইটেড। জি অবশ্যই, একই মঞ্চে তিনিও পারফর্ম করবেন, গ্রুপ পারফর্ম করবেন, প্রীতম ভাইয়া আছেন, তৌহিদ আফ্রিদি রয়েছে, প্যাকেজ কিন্তু আমাদের আছে, যে আমাদের একদম মানে জেমস জায়েদ খান রয়েছে, না হলে গুলি করে উড়িয়ে দিবে এই নাম না বললে। মাত্র কিন্তু উনি আমাকে বলে গিয়েছেন যে উনি হচ্ছে আমার নায়ক, শেষে আমার নায়িকা থেকে লিস্টে বাদ দিয়ে দিবেন। এক্স্যাক্টলি। মৌসুমী, আপনার কাছে মানে আপনি আর আমি দুজন মিলে একটু বলি যে আমাদের পাভেল, উনি কিন্তু ওনার চমৎকার সেই গানটা বুক চিনচিন করছে, এটা তো পাভেল ভাইকে গাইতেই হবে এবং দুটো কণ্ঠে গাইতে হবে। আমি বলবো যে আগে মেয়ের কণ্ঠ শুরু করুক, পরে ছেলের কণ্ঠে। ওটাই যে মানে এটাতে আমার তো মনে হচ্ছে রমণী এবং ছেলেদের বুকে মানে সব বুকে তুফান তুলবে। হ্যাঁ একদম একদম, এটা বলতেই হবে। এবং আমি ভেবেছি যখন তিনি মঞ্চে উঠবেন, আমি জানি না যে সময় মানে যখন কোন টাইমটা ঠিক করা হয়েছে, কারণ এখনো আমরা পুরো স্কেজুয়ালটা পাইনি, তো সেই জায়গায় যখন মঞ্চে উঠবেন সবাই ওইটাই শুনতে চাইবে যে কবির বকুলের লেখা সেই গান বুক চিনচিন করছে। হ্যাঁ একটু শুনে নিই প্লিজ প্লিজ প্লিজ, একটু শুনে নিই। শিওর, বাট আমি এখন মানে ডুয়াল ভয়েসে যদি শুনতে হয় তাহলে ইনশাআল্লাহ। আচ্ছা আমরা কি মেল শুনবো নাকি না ফিমেল শুনবো? ফিমেল শুনবো ইয়ার জন্য, কনসার্টের জন্য আকর্ষণ থাকুক। আচ্ছা আমরা তাহলে একটু ফিমেলটা সেটা একবারে কনসার্টেই। আচ্ছা তাহলে আমরা মেলটাই শুনি। ঠিক আছে, রমণীদের বুকেই ঝড় উঠুক। আচ্ছা বলে নি, কবির বকুলের লেখা ছিল এবং গানটা শিল্পী নাটকে ইউজ হয়েছে, সো ট্রাই করছি। আমরা দুজন দুজনারি প্রেমের দুনিয়ায়, তুমি ছুঁয়ে দিলে হায় আমার কি যে হয়ে যায়, তুমি ছুঁয়ে দিলে হায় আমার কি যে হয়ে যায়,
বুক চিনচিন করছে হায় মন তো মায় কাছে চায় বুক চিনচিন করছে হায় মন তো মায় কাছে চায় আমরা দুজনারই প্রেমের দুনিয়ায় তুমি ছুঁয়ে দিলে হায় আমার কি যে হয়ে যায় তুমি চমৎকার। ছুঁয়ে দিলে হায় আমার কি যে হয়ে যায় চমৎকার, খুবই সুন্দর হয়েছে। আমরা Thank you so much. মৌসুমী এবং আমি অন দ্য ডে অবশ্যই ব্যাক স্টেজে হচ্ছে এই গানের সাথে ডান্স করব। Of course. আর ইনশাল্লাহ। আমরা হচ্ছে একটা বিজ্ঞাপন বিরতিতে চলে যাব। আপনি Sure. একটু দর্শকদেরকে আমন্ত্রণ Okay. জানিয়ে ফেলেন। আমি দুঃখিত, দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই আমরা কিন্তু সেই সুদূর বাংলাদেশ থেকে শুধু এসেছি আপনাদেরকে এন্টারটেইন করার জন্য, এবং এটা আমাদের জন্য অনেক বড় পাওয়া যে নেক্সট স্টেজ ইভেন্ট এরকম চমৎকার একটি আয়োজন করেছে এবং মাইলান স্টেডিয়ামে দেখা হবে আপনাদের সবার সঙ্গে। সো আমরা চাই যে একখণ্ড বাংলাদেশকে সবাই বুকে ধারণ করে আমরা সবাই মিলে 26 এবং 27 এই দুটো দিন আসলে উদযাপন করব। পাভেল, আপনার কাছে আর কোনো অনুভূতি নিচ্ছি না, কারণ আপনার হচ্ছে মানে সবকিছু আমরা অন দ্য ডেতেই দেখবো 26 এবং 27 তারিখ। দর্শক, আমার ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির সময় চলে এসেছে। আমি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির পর আবারও ফিরে আসবো। আপনারা কিন্তু সাথেই থাকুন, দেখতে থাকুন এনটিভি এরও। দর্শক, ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির পর আবারও ফিরে এলাম, আর ফিরে এলাম আরও দুজন স্পেশাল গেস্ট নিয়ে। কি বলবো, আমি ভীষণ এক্সাইটেড, আমি না কথাই বলতে পারছি না, কারণ এমন দুজন আমার পাশে বসেছেন, আমি কি বলবো ঠিক বুঝে উঠতে পারছি না। একটু ফরম্যাটিস করে পরিচয় করিয়ে দিই, যদিও তাদের পরিচয় তারা নিজেরাই, তাদেরকে আসলে নতুন করে পরিচয় করানোর কিছুই নেই আপনাদের সামনে, কারণ ইন্টারন্যাশনালি আমরা বাঙালিরা বাংলাদেশিরা যেখানেই আছি না কেন সবাই তাদেরকে চেনেন, সবাই তাদের জন্য মুগ্ধ আর কি। তাহলে আমি একটু ফরম্যাটিস করে পরিচয় করে দিই। আমার পাশে আছেন তৌহিদ আফ্রিদি। ডেজিগনেশনটা না দিলাম কারণ সবাই আপনাকে চিনে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি। আসবো আমি আপনার কাছে। আর আমার এ পাশে আছেন এই সময়ে তরুণীদের পক্ষে ঝড় তোলা, তুফান তোলা আর কি, আমাদের সবার মানে অত্যন্ত জনপ্রিয় কণ্ঠশিল্পী প্রীতম হাসান। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা? আমি আসলে ইউকেতে প্রথমবারের মতো এসেছি, খুবই ভালো লাগছে এবং অনেক অনেক বাঙালি, অনেক অনেক পরিচিত মুখ, খুবই আসলে নিজের আমরা দেশের একটা টুকরোর কাছে চলে এসেছি, আসলে খুবই ভালো লাগছে। আমার তো মনে হয় যে এই যে 26-27 তারিখ এত বড় একটা আয়োজন, যেখানে পুরো বাঙালিরা একত্রিত হবে, সবকিছু লাইক মানে একটা ছোট্ট বাংলাদেশ আমি বলবো না, কারণ একটা বৃহত্তর বাংলাদেশকে আমরা দেখতে পাবো একত্রিত। তো আপনার কাছে কেমন লাগছে এই বিষয়টা? আমি অনেক বেশি এক্সাইটেড, কারণ আমার টিমের সাথে এটা প্রথমবারের মতো পারফরমেন্স হবে। আমি ঢাকায় যে টিম নিয়ে পারফর্ম করি, প্রথমবারের মতো দেশের বাইরে পারফর্ম করছি এবং আমার পুরো টিম আমার সাথে আছে। আমরা একটা খুব জমকালো আয়োজন দেওয়ার চেষ্টা করছি, আপনারা সবাই আসবেন, এভরিওয়ান ইজ ইনভাইটেড। অ্যান্ড এটা আসলে বাংলাদেশের জন্য একটা বড় ব্যাপার, বাংলাদেশের কমিউনিটির জন্য একটা বড় ব্যাপার। প্রত্যেকটা কালচারের বাংলাদেশের তারা আসবেন, এবং আমরা যে এত সুন্দর সুন্দর মানুষ যারা লন্ডনে কাজ করছেন, এখানে আছেন, থাকছেন, তাদেরকে যে আসলে এটা আমাদের জন্য অনেক বড় ব্যাপার, তাদেরকে আমরা একটু হলেও এন্টারটেইন করতে পারবো। তারা প্রত্যেকটা মানুষ এখানে যারা থাকছে এরা প্রচণ্ড কষ্ট করে, তারা খুব পরিশ্রমিক মানুষ, এবং এই যে দুইটা দিন যেখানে লেজেন্ড জেমস ভাই আছে, সে গান করছে, প্রীতম ভাই এবং আরও যারা আছে, আমরা অ্যাকচুয়ালি আসছি কিন্তু আপনাদেরকে এন্টারটেইন করার জন্য এবং আপনাদের থেকে অনেক কিছু শেখার জন্য। আমি স্পেশালি বাংলাদেশি মানুষদেরকে ভ্লগ এবং ভিডিও করতে আসছি, যে আমার লন্ডনে যারা আছে, যারা এত সুন্দর করে, আমি সবসময় বলি লন্ডন এবং যারা বিদেশে থাকে তাদেরকে ত্যাগী ব্যক্তি বলি, কারণ তারা পরিবারের সব কিছু রেখে, ভাই বোন মা বাবা সব কিছু রেখে এই দেশে আসছে এবং তারা কষ্ট করছে। তাদের মুখে একটুখানি হাসি ফুটানোর সাকসেসটা হচ্ছে প্রীতম ভাইরা, আমাদের যারা আমরা আছি, অনেক বড় একটা দায়িত্বের মধ্যেও পড়ে যায়। সত্যি। আর আমি প্রথম সেগমেন্টে যেমন বলছিলাম যে আসলে আমাদের লাইফটা এমন যে প্রত্যেকটা মিনিট আমরা কাউন্ট করে এখানে চলি, মানে ঘুম থেকে ওঠা থেকে শুরু করে ঘুমানো পর্যন্ত প্রত্যেকটা সেকেন্ড আমাদের কাউন্ট করতে হয়, যে আচ্ছা এই মিনিট আমাকে এটা করতে হবে, এই সময় এটা করতে হবে। তো যখন এমন একটা আয়োজন আসে তখন কিন্তু একটা বিশাল সুযোগ থাকে সব বাংলাদেশের একত্রিত হওয়ার, একটু ভালো সময় কাটানোর, কারণ আমাদের অনেকের সাথে অনেকে দেখাও হয় না আসলে। মানে আমি এটাই মনে করি যে এটা তো আসলে একটা গেট টুগেদার আয়োজন বলতে কি, আসলে আমরা বাঙালি একটা কমিউনিটি বলতে একটা পরিবার, এই পরিবারের সবাই যখন আমরা একত্রিত হব সেই দিনটা আসলে আমাদের জন্য অনেক বড় ব্যাপার।
26 এবং 27 তারিখ আমিও আপনাদের ছোট ভাই, আপনাদের সন্তান হিসাবে আমি আজকে বলছি, আমি আসছি আপনাদেরকে একটু মজা করার জন্য, আপনাদের সাথে একটু দুষ্টুমি করার জন্য। আপনাদের সেই ভালো লাগাটা, ভালোবাসাটাই আসলে বাংলাদেশের মানুষকে দেখানোর জন্য আমি আসছি। এবং স্পেশালি অবশ্যই প্রীতম ভাই আছে যেখানে, এবং প্রীতম ভাই এখন আমি যখন আসতেছিলাম তো আমার প্রীতম ভাইয়ের সাথে কথা হচ্ছিল যে প্রীতম ভাই আমরা তো যাচ্ছি একসাথে, তো কেমন লাগতেছে? বলছে আফ্রিদি বিশ্বাস করো ওখানে যারা প্রবাসী আছে, যারা থাকছেন ওখানে, তাদের জন্য গান করতে আমি খুবই এক্সাইটেড। আসলে আমার লাইফে আমি তখনই সাকসেস হবো যখন আসলে দেশের বাইরে যারা, বাংলাদেশের বাইরে যারা থাকে তাদেরকে যদি একটু গান শোনাতে পারি। একটা আর্টিস্টের বা আমাদের চিন্তা ভাবনা যদি এরকম থাকে যে যারা আসলেই এখানে অনেক পরিশ্রম করে তাদের জন্য কিছু করা অলওয়েজ, কারণ আজকে বাংলাদেশের কালকে যদি কিছু হয় সবার আগে কিন্তু প্রবাসী যারা আছে তারাই কিন্তু এগিয়ে আসে। আর বাংলাদেশের সবচেয়ে বড় যেভাবে রেভিনিউস হচ্ছে একটা মাধ্যম বাংলাদেশকে চালানোর জন্য, 4টা থেকে 5টা মাধ্যমের মধ্যে থাকলে রেভিনিউস একটা মাধ্যম থাকে। সো ওই জায়গা থেকে অবশ্যই একটা বড় ব্যাপার এটা আমাদের। আমরা কিন্তু আসলে নেক্সট স্টেজ ইভেন্টকে একটা স্পেশাল ধন্যবাদ দিতেই পারি যে এমন একটা সুযোগ করে দিয়েছেন। আর যেখানে হচ্ছে যেমন দেখা যাচ্ছে যে একটা কম্বিনেশন, যেখানে আমাদের প্রীতম আছেন, যেখানে আমাদের জেমস গুরু আছেন, সেই সাথে আরো অনেকে আছেন, আপনি আছেন, জায়েদ খান আছেন। তো একটা যে এই যে কম্বিনেশন, একটা মানে এত বড় একটা মানে কি বলে যে গ্রুপ নিয়ে এসে একসাথে সবার সামনে হচ্ছে পারফর্ম করানো, এবং নামটাও কি চমৎকার যে বাংলাদেশ ফেস্টিভ্যাল, মানে বাংলাদেশের কৃষ্টি কালচারকে আমরা দেখতে পাবো। আর এটা মনে হয় খুব চমৎকার একটা সুযোগ। যেমন আপনার হচ্ছে কনসার্টগুলো আমরা সবসময় ইউটিউবে দেখি, এটা আমাদের একমাত্র মাধ্যম। দেখা যাচ্ছে কোক স্টুডিও বা অন্যান্য মানে কনসার্টগুলোতে আপনাদের পারফরমেন্স দেখি, বাট এবার কিন্তু সরাসরি দেখার যে সুযোগটা হচ্ছে, এটা কিন্তু আসলে দর্শকদের আমি বলবোই যে এই সুযোগ মিস করা যাবে না। সত্যি আসলে আমি নেক্সট স্টেজ ইভেন্ট যারা আছেন তাদের সবাইকে ধন্যবাদ দিতে চাই। আমাদের যারা পার্টনার্স আছেন, যারা কোলাবোরেশন করছেন, তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ দিতে চাই। কারণ আসলে দেখেন আমাদের যেটা বললেন, এখানে সবাই আমরা আমাদের সময় গুনে গুনে চলি। আসলে 3টা দিন আপনাদের কাছে হয়তো সময় থাকবে, এই 3টা দিন আমরা চাইবো একটু আমাদের যারা আছে, আমরা বাঙালি যারা কমিউনিটি আছি, আমরা যদি আমাদের আনন্দটা একসাথে ভাগাভাগি করে নিতে পারি। এবং সত্যি কথা বলতে আফ্রিদির সাথে আমি সম্পূর্ণভাবে একমত। আমরা এত দূর এসেছি শুধু আপনাদেরকে একটু এন্টারটেইন করার জন্য, এবং সত্যি কথা বলতে আপনাদের কাছে একটা জিনিসই চাইবো, সেটা হচ্ছে ভালোবাসা, আর কিছুই না। আপনাদের ভালোবাসা এবং দোয়া যদি থাকে অবশ্যই আবার আসবো। আর শুধু তাই না, আমার কাছে মনে হয় এটা আমাদের এখন কনসার্টে যে পরিমাণ মানুষ হচ্ছে, সামনে আরও মানুষ আসবে। সো আমরা এনকারেজ করবো আসলে আপনারা আপনাদের বাসার যারা ইয়াং মেম্বার আছে, যারা আসলে মনে হয় যে বিদেশে থাকতে থাকতে বাঙালি আনার যে ছোঁয়া থেকে একটু দূরে চলে যাচ্ছেন, অবশ্যই তারা অবশ্যই তাদেরকে নিয়ে আসবেন। এটা কিন্তু খুব চমৎকার আসলে একটা মাধ্যম, সত্যি কথা, কারণ রুটটাকে চেনা। যে আসলে দেখেন আমাদের বাংলাদেশের, আমরা যেমন কোক স্টুডিওতে গান করি, যাই করি না কেন, আমরা চেষ্টা করি বাংলাদেশের যে শিকড়ের যে টান, শিকড়ের গান, সেগুলোকে নিয়ে আসার জন্য। আমি ঠিক এই মুহূর্তে একজন মানুষকে স্মরণ করতে চাই, শ্রদ্ধা বড়ে। আমার মনে হচ্ছে ওনাকে স্মরণ না করলে সেটা আমার নিজে একটা গিল্টি হবে। কারণ আমি এমন একজন মানুষ আমার পাশে বসেছেন যার পরিচয়টা আমি তার পরিচয় দিয়েছি, বাট তার আরও একটা পরিচয় আছেন, যিনি আমাদের লেজেন্ড সিঙ্গার, আমাদের অত্যন্ত মানে ভালোবাসার কাছের হৃদয়ের মানুষ, খালিদ হাসান মিলু, যার সুযোগ্য সন্তান। মানে এমন একটা তৌহিদ আফ্রিদি, আপনি চিন্তা করেন যে আছেন, আমরা অনেক সময় বাবার পরিচয়ে পরিচিত হই বা সন্তান তার সন্তানের পরিচয়ে বাবা পরিচিত হয়, কিন্তু উনি এমন একটা ফ্যামিলি বিলং করেন যেখানে ওনাদের নিজেদের মানে কি পরিচয়টা আসলে দেওয়া যায় যে বাবার পরিচয় উনি পরিচিত নাকি ওনার পরিচয় ওনার বাবার পরিচিত না। এটা আসলে সত্যি কথা বলতে আমরা শ্রদ্ধাটা জানাতে চাই সকল বাঙালি, বাংলাদেশি, প্রবাসী সবার পক্ষ থেকে। খালিদ হাসান মিলু, আপনি যেখানে আছেন, হয়তো আপনি আকাশে তারা হয়ে দেখছেন যে আরো যে তারা রেখে গিয়েছেন জল জল করে জ্বলছে, এটা আমাদের অনেক বড় পাওয়া। আমি আসলে যেটা বলবো যে আমার বাবা ইউকেতে অনেকবার কনসার্ট করেছেন। আমাকে যখন ইউকেতে এয়ারপোর্ট থেকে রিসিভ করা হয়, তখন অনেকেই ছিলেন যারা আসলে আমার বাবাকে রিসিভ করেছেন। আমাকে একটা স্পেসিফিক টার্মিনালের নাম বললো যে অমুক গেট থেকে আমি তোমার বাবাকে রিসিভ করেছিলাম। তো আসলে এই কথাগুলো যখন শুনি আসলে খুবই যেটা আমার মনটা আবেগ জায়গায় চলে আসে অবশ্যই। এবং তৌহিদ আসলে মনে হয় জিনিসটা খুব ভালো মতো ফিল করতে পারে আমাদের সাথে, যে আসলে আমরা দেশি মানুষ, আমরা আমাদের দেশের বাড়ি একই জায়গায়। আর আঙ্কেল, আমার বাবা খুবই কাছের মানুষ ছিল। এবং
যেটা হচ্ছে যে দিন শেষে আমরা হয়তোবা আমরা যে দেশের থেকে আসি না কেন কিংবা আমাদের যে দেশের বাড়ি হোক না কেন, বাংলাদেশ হচ্ছে আমাদের আসল ঠিকানা। এবং যেটা বললাম যে আবারও বলবো, হয়তো আপনারা অনেকে আছেন আমার বাবার গান শুনেছেন, আপনাদের ছোট ছোট সন্তান আছে যারা হয়তো আমার গান শুনেন কিংবা তাহিদের ভিডিও দেখে, অবশ্যই তাদেরকে নিয়ে আসবেন। আমার মনে হয় দিস ইজ আ গ্রেট ওয়ে টু কানেক্ট টু ইউর রুটস, টু ইউর কালচার। এবং অবশ্যই আশা করি আপনাদের দিনটা খারাপ যাবে না, আমরা চেষ্টা করবো আপনাদের। আচ্ছা, গানের কথা যেহেতু আসলো, আমরা তো অন দ্য ডে পারফরমেন্স দেখবো, এখন একটু খালি গলায় 2 লাইন আমার পছন্দের গানটা যেটা আমরা আমার মনে হয় এই সারপ্রাইজটা আমরা কনসার্টে রাখি, কারণ সব না আমি কাছের মানুষ আসবে। পার্সোনাল রিকোয়েস্টে যে জাস্ট 2 লাইন আমার পছন্দের, যেটা আমরা আসলে লাইভে যাওয়ার আগে বলছিলাম যে জোসনা গানটা আমার ভীষণ পছন্দের, কারণ ওই গানটা আমি যতবার শুনি ততবার আমার ইচ্ছা করে যে আবারও প্রেমে পড়ি। আচ্ছা ঠিক আছে, আপনি যেহেতু বলছেন অবশ্যই আমি দিতে পারি। আসলে তুমি জোছনা হয়ে শুধু আলো ছড়াবে, আমি সে আলো ছুঁয়ে ঘুমিয়ে যাব রাতে, হব একা না তো আর, ভেঙে যাব না তো আর, আমি সে আলো ছুঁয়ে ঘুমিয়ে যাব রাতে। তুমি তোমার মতো, আমি আমার মতো, সরে গেছি দুজনে আজ বহু দূরে। তুমি তোমার মতো, আমি আমার মতো, রাখনি মনেতে আমার কোনো ভুলে। এই তো সেই গান। আমি কেন বললাম, কারণ হচ্ছে অন দ্য ডে আমাদের প্রীতম হচ্ছে পারফর্ম করবেন, এই যে বিএন শাপ, লোকাল বাস, মানে দর্শকরা ডান্স করবেন, কিন্তু এই যে সফট সং, এত সুন্দর একটা, মানে আপনি নিশ্চয়ই আমার সাথে একমত হবেন যে গানটার সুর এবং কথা একদম হৃদয়কে টাচ করে যায়। না অবশ্যই অবশ্যই। আমার পিৎজা ভাই যখন রিলিজ হচ্ছিল, এটা পিৎজা ভাইয়ের গান, নুহাসের একটা ওটিটির জন্য কাজ করে, সেখানে তখন তাহিদ আমাকে ডেকেছিল, তারপরে খুব আইরনিক্যালি অ্যান্ড আমরা আসলে অনেকদিন অনেক কথা বলছিলাম অফ দ্য স্টেজে যে আসলে গান, ও তাহিদ আমাকে বলছিল যে প্রীতম ভাই তুমি তো অনেক ড্যান্সের গান করো, বাট সফট গানও টুকটাক করো। তখন আমি বললাম যে আসলে দেখ যে তুইও তো খুব সুন্দর, আমি ওকে তুই করে বলি আসলে, ও ইয়ে করে, কারণ আমার খুবই খুবই কাছের আসলে আদরের ছোট ভাই। যেটা হচ্ছে যে ও কিন্তু ইউটিউবিং করে, কিন্তু ও কিন্তু টুকটাক গানও গায়, আমি আমার এটা দেখি। এবং কয়েকদিন আগে ওর একটা গান রিলিজ হয়েছে, আমি আসলে গানটা দেখবো এবং আপনারা ওর গান দেখবেন, কারণ এটা হচ্ছে যে আমাদের সবার ভিতরে। আমি তো খুব লাকি, আজকে আমার বড় ভাই, আজকে আমি খুব লাকি কারণ আমার বড় ভাই আমার গানের কথা বলছে। আমার আর কিছু পাওয়া লাগবে না, আমার যতটুকু পাওয়ার আমি আমার যে আইডল করে দিব, আমার যে আইডল আমার সামনে বসা, তো তা আমার আইডলের মুখ থেকে আমি শুনছি, আমি হ্যাপি। আমি আজকেও প্রীতম ভাইকে বলতেছিলাম, প্রীতম ভাই তুমি আমাকে একটু সিঙ্গার হিসেবে কনসিডার করো। আমার কাছে মনে হয় সিঙ্গার হিসেবে, মানে যেটা হচ্ছে যে আমরা অনেকেই মনে করি সিঙ্গার হতে হলে অনেক বেশি প্রফেশনাল হতে হবে, এটা হতে হবে সেটা হতে হবে, কিন্তু না, আসলে মনের আবেগে মনের খুশিতে গান গাওয়াটাই হচ্ছে বড় গান গাওয়া। আর আমি যেটা মনে হয় কি, গান এমন একটা জিনিস যেটা হচ্ছে আমাদের কষ্ট, দুঃখ, আনন্দ সব সময়ের জন্য গানটা হচ্ছে একইভাবে আমাদেরকে মুগ্ধ করে, সত্যি। এবং আমি বাই দ্য ওয়ে আরেকটা জিনিস অ্যাড করতে চাই, উনি যে বলছিলেন যে সফট গান যেগুলো গাওয়া হবে কিনা, সফট গানও গাওয়া হবে, হট গানও গাওয়া হবে, অনেক ধরনের ডান্স হবে। একদম প্রোগ্রামের শেষে চলে এসেছি আমরা, এই এমন একটা আড্ডা আসলে শুরু হয়েছে, এই আড্ডা কিন্তু শেষ হবার না। তো আপনাদের হচ্ছে বলে রাখি 26 এবং 27 তারিখে অবশ্যই আসতে হবে এবং এই যে সবার পারফরমেন্স দেখতে হবে, এবং সেই সাথে হচ্ছে মানে আনন্দ উৎসবে আমরা একসাথে মেতে উঠবো। তো সবাই ভালো থাকবেন, সবার সাথে দেখা হচ্ছে 26 এবং 27 তারিখ মাইল্যান্ড স্টেডিয়ামে। ভালো থাকুন সবাই। আর টিকিট এখনো আছে, কিন্তু আপনারা শেষ সময়ে আর কি টিকিটগুলো কালেক্ট করে নেন, খুব বেশি সময় নেই, মাহেন্দ্র খান অলরেডি চলে এসেছে। তাহলে দেখা হচ্ছে সবার সাথে, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।